আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সানিয়া আফরিন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে ইউনিক একটি রেসিপি শেয়ার করব, যেটা খুবই অল্প সময়ে দারুণভাবে আপনারা রান্না করতে পারবেন। চলুন পুরো রেসিপিটা দেখে নিই। আমি প্রথমে একটা কড়াই গরম করে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে আবার গরম করে নিয়েছি। তার মধ্যে আমি আগে থেকে লবণ এবং লেবু মাখানো মাছগুলো একটু কড়া করে ভেজে নিলাম। চাইলে আপনারা নর্মালভাবে কষিয়েও রান্না করতে পারেন। আমি এইখানে মাঝারি সাইজের রুই মাছ নিয়েছি। চাইলে আপনারা কাতলা মাছ বা বড় সাইজের পেটি রুই মাছ দিয়েও করতে পারেন। মাছ ভাজা হয়ে গেছে, আমি এবার একটা মশলা রেডি করেছি। কী কী ছিল এখানে দেয়া আপনারা দেখে নিয়েছেন। তারপরে আমি মাছগুলো তুলে আবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর এইখানে মোটামুটি আধা কাপের একটু বেশি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজের সাথে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। এরপরে হালকা আমি একটু ভেজে নিচ্ছি, তবে হালকা ভাজা বললে ভুল হবে। আমি এইখানে প্রায় বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি। এখানে আপনাকে একটু সময় নিয়ে ভাজতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে অ্যাড করে দিতে হবে মশলা। আমি যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি মশলার নামগুলো আবার বলে দিচ্ছি। এখানে আমি দিয়েছিলাম বাদাম, তিল, কাঁচামরিচ আর পেঁয়াজ। সাথে আপনারা রসুন এবং আদা অ্যাড করে দিতে পারেন। আমার যেহেতু আদা এবং রসুন বাটাটা আলাদা ছিল, সেই জন্য আমি আর অ্যাড করিনি। মশলার সাথে আমি 2টা তেজপাতা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব এখানে পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব হলুদের গুঁড়া। যেহেতু কাঁচামরিচ অ্যাড করা হয়েছে, সেই জন্য আর লাল মরিচের গুঁড়াটা দেওয়া হলো না। এখন এটাকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। যদি তেলের পরিমাণটা একটু কম থাকে, আপনারা অবশ্যই একটু পানি অ্যাড করবেন। আর আমি রান্নাতে এখন তেলের পরিমাণটা একটু কম দেওয়ার চেষ্টা করছি, কারণ তেল আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। সেই জন্য পরিমাণ মতোই আমি তেলটা দেওয়ার চেষ্টা করছি। আগে যদিও আমার তেলের পরিমাণটা একটু বেশি হতো, সেই জন্য চেষ্টা করছি একটু কম দেওয়ার। আমি অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কষাতে দিলাম। আপনারা চাইলে এইখানে ঘি অ্যাড করতে পারেন, তবে ছোট বাচ্চার জন্য আমি প্রেফার করব ঘিটা দেওয়ার জন্য। তেলটা যখন উপর দিয়ে ছেড়ে দিবে, তখন আমি 1 চা চামচের একটু কম চিনি দিয়ে দিলাম। আর একটা টমেটোর আধা অংশ আমি দিয়ে দিলাম, অর্থাৎ 50% আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আবার এটাকে ঢেকে দিলাম টমেটোটা একটু নরম হওয়ার জন্য। টমেটো নরম হতে হতে মশলার মধ্যে থেকে তেল ছেড়ে দেবে, তখন আমি এটার মধ্যে ভাজা মাছগুলো অ্যাড করব। প্রায় 5 মিনিটের মতো আমি ঢেকে রেখেছিলাম। এ পর্যায়ে চুলার আঁচটা একেবারে লো রাখতে হবে। চুলার আঁচটা যদি হাই ফ্লেমে রাখা হয়, তাহলে কিন্তু মশলা পুড়ে যাবে, তো সেদিকে খেয়াল রাখতে হবে। আমি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। এবার একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। তবে মাছগুলো আপনারা চাইলে নর্মালভাবে, অর্থাৎ কাঁচাভাবে নিয়েও কষাতে পারেন। আমার বাসায় সবাই ভাজা মাছ পছন্দ করে, সেই জন্য আমাকে ভেজে দিতে হলো। এখন আমি এটার মধ্যে অ্যাড করে দিব গুঁড়া দুধ, যেটা পুরোটাই অপশনাল। আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন। পার্সোনালি আমার মনে হয় এই ধরনের ভুনা বা গ্রেভি তরকারিগুলোতে একটু পরিমাণে পাউডার দুধ বা তরল দুধ অ্যাড করলে তরকারির কালারটা যেমন দারুণ আসে, খেতেও টেস্টটা বেড়ে যায়। আর যেহেতু আমি এখানে তেলের পরিমাণটা একটু কম দিয়েছি, সেই জন্য আমি এখানে একটু দুধ অ্যাড করে দিয়েছি। যেহেতু ফুল ক্রিম দুধ থাকে পাউডার দুধটা, সেই জন্য আমি এইখানে ব্লেন্ডার জারটা ধুয়ে মোটামুটি আধা কাপের একটু বেশি পানি দিয়ে এটাকে ঢেকে দিয়েছিলাম। এ পর্যায়ে চুলার আঁচটা একটু হাই রাখতে হবে। যখন ঘন বলক উঠে তরকারিটা ফুটে যাবে, তখন তার মধ্যে আগে থেকে ভেজে রাখা জিরা পাউডারটা অ্যাড করতে হবে। আমি এখানে প্রায় আধা চা চামচের একটু বেশি জিরা পাউডার অ্যাড করেছি। আর দিয়ে দিলাম ধনিয়া পাতা, যেটা আপনারা ইচ্ছা অনুসারে দিতে পারেন। তারপর আমি ঢেকে রেখেছিলাম 5 থেকে 10 মিনিটের মতো। এখন দেখেন ঝোলটা কতটা মাখো মাখো হয়ে গেছে। আপনারা চাইলে এভাবেও রাখতে পারেন। আমি যেহেতু পাতলা ডালের সাথে খাবো, সেই জন্য এটাকে আরেকটু ঘন করব। আর টেস্টটা কিন্তু দারুণ ছিল। ট্রাস্ট মি, সুগন্ধটা যা হয়েছিল বলা যাবে না। আপনারা অবশ্যই বাসায় রান্না করবেন এবং দেখবেন কেমন হয়েছিল। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।